স্ত্রী হিসাবে আসলে সবারই চাওয়া থাকে তার হাজব্যান্ড যেন অনেক সম্মান অর্জন করতে পারে। তার মধ্যে আমার হাজব্যান্ড একজন। তো আমি তাকে নিয়ে অনেক গর্বিত। আসসালামু আলাইকুম, আমি উর্মি রহমান। আপনারা তো আসলে যারা আমার আপুরা আছেন সবাই আমাকে মোটামুটি চিনেন। তো এখন হচ্ছে দুপুর 3টা 10 মিনিট সময়। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আজকে আমরা একটু বাহিরে যাব। আসলে আমি খুব এক্সাইটেড। আমি মানে কেন এক্সাইটেড সেটা হচ্ছে আপনাদের সাথে পরে শেয়ার করব। এখন হচ্ছে আমরা রেডি হব। এই যে আমি গোসল টোসল করে নিয়েছি, এখন চুলটাকে সেট করব। চুলটা সেট করে হচ্ছে দেন মুখে যতটুকু, আমি তো সবসময় হালকা মেকআপ করি, হালকা হালকা একদম হালকা। এমনও হয় যে শুধু আমি অনেক সময় সাদা যে পাউডারটা থাকে, বাচ্চাদের যে পাউডারটা থাকে, অনেক সময় আমি হুজরাতের জনসনস বেবি পাউডার সেটাই ব্যবহার করি। মানে আমি এইভাবে খুব সাদা সিধে একটা মানুষ, তো এইভাবেই চলে যাই। এই কারণে হচ্ছে আমার রেডি হতে খুব কম সময় লাগে, এটা আপনাদের ভাইয়াও জানে। তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ। হুজরাতের বাবা হচ্ছে একটু শুয়েছে, বলছে যেহেতু 1 ঘন্টা পরে আমরা বের হব তাহলে আমি একটুখানি রেস্ট নিই। তো ও ঘুমালে আমার রেডি হতে একটু সহজ হয়। তো এখন হচ্ছে আমি আমার চুলটাকে একটু সেট করব। আমার বাহিরে যাওয়ার রহস্য হচ্ছে আমার চুল। সত্যি কথা, আমি এই চুলটাকে একটু সেট করি, যেটা আমার ছোট কাল থেকেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি এই কাজটা করতে। চুলটা সেট করব, দেন শাড়ি পরার ইচ্ছে আছে। তার ড্রেসের সাথে মিলিয়ে শাড়ি পরার ইচ্ছা আছে। সে যদি আবার ড্রেস চেঞ্জ করে তাহলে আর শাড়ি পরা হবে না, তাহলে হচ্ছে কামিজ পরবো। তো দেখি কোনটা পরি। আগে হচ্ছে নিজের লুকটা চেঞ্জ করি, তো সেজে গুজে রেডি হয়ে নিই। তো আপনারাও যাবেন আমার সাথে। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, আর আজকে খুব স্পেশাল একটা ডে আমার জন্য, খুবই স্পেশাল। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ মালিক। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সত্যি কথা, আমি বললাম না, আজকে আমার খুব আনন্দের একটা দিন, খুবই আনন্দ। সবাই দোয়া করবেন আমার জন্য। তাহলে আমি একটু রেডি হয়ে নিই, পরে আবার ভিডিওটা স্টার্ট করব, ঠিক আছে? তাহলে চলুন। আমার চুল এমনিতেই সোজা, তারপরেও আমি বাইরে গেলে আসলে একটু মানে না স্ট্রেট করলে কেন যেন আমার মনে হয় না, কিন্তু আমার চুল এমনিতেই স্ট্রেট। আমি যদি কন্ডিশনার করি আমার চুল মানে আপনারা আমার আসলে আত্মীয় স্বজন, আমার বোন, আমার ভাইয়ের বোন বলে যে মনে হয় স্ট্রেট করা। তারপরেও মন মানে না, একটু তো করতেই হয়। চুলগুলো আমি এইভাবেই আসলে একা একা স্ট্রেট করি। যখন আপনাদের ভাইয়া পাশে থাকে তখন করে দেয়। মাঝে মধ্যে মনে হয় এরকমই স্ট্রেট মেশিন দিয়ে কিছু ইবলিশ শয়তান আছে, এটিতে যদি সোজা বানাই ফেলতাম তাইলে ভালো। এই যে আমরা হচ্ছে রেডি হয়ে গিয়েছি, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। আমাদের গাড়ি চলে আসতেছে, এখন আমরা বের হয়ে যাব। তো আজকেও হচ্ছে কিভাবে যেন ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। হুজরাত, কণ্ঠ, আপা একরকম, আমি আপনাদের ভাইয়া একরকম। তো এই যে আমাদের পুরো লুকটা। আর হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন যে আপু আপনার লুকটা সুন্দর ছিল। এই যে আজকে হচ্ছে শাড়ি পরেছি আমি। চলুন ওইখানে দেখা হবে, কোথায় যাব সেটা ওই জায়গাতেই আপনাদের সাথে আবার ভিডিওটা ওপেন করব। তো দেরি হয়ে যাচ্ছে, কথা না বাড়িয়ে এখন চলে যাই। আল্লাহ হাফেজ। তো এই যে আমরা গাড়িতে উঠে গিয়েছি, গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। আমরা হচ্ছে এখন 300 ফিট দিয়ে যাব। 300 ফিট দিয়ে গেলে হয়তো বা জ্যামটা আমাদের একটু কম লাগবে। আর আশা করি আজকে জ্যাম থাকবে না, কারণ হচ্ছে আজকে শনিবার। তো এই যে এই গলিটা হচ্ছে আসলে আমার বাড়ির একদম কাছে। এই গলিটা দিয়ে আমরা 300 ফিটে উঠব। তো আশা করি আজকে হচ্ছে 1 ঘন্টাও মনে হয় না লাগবে আমাদের যেতে। তো আজকে যেহেতু দুপুরে আসলে ঘুমাইনি, একদম টায়ার্ড হয়ে গেছি, কারণ আমি দুপুরে না ঘুমালে আমার শরীর খুবই খারাপ লাগে, মাথা যন্ত্রণা করে। যে আমার টুকটুকি একটু ঠোঁটে লিপস্টিক দিয়েছে, আমরা আছি। তো আপনারাও যাচ্ছেন কিন্তু আমার সাথে। আমি ওই জায়গাটায় পৌঁছে আসলে আপনাদের সাথে কথা বলবো যে আমরা কোথায় এসছি, কেন এসছি। শুধু একটা কথাই আসলে বলতে চাই, যার হাজব্যান্ড ভালো তার পৃথিবীতে সব ভালো। আর হাজব্যান্ডের জন্য কিন্তু একজন ওয়াইফের অনেক
সম্মান বেড়ে যায় যদি হাজব্যান্ড তাকে আসলে ওই সম্মান মর্যাদাটা দেয়। তো এই যে যেতে যেতে কিন্তু প্রায় আমরা একদম কাছাকাছি চলে এসেছি। অনেক আসলে কাশি হয়ে গেছে, কাশিটা আমার অনেক দিন যাবত। তো এটা হচ্ছে 300 ফিট, 300 ফিট দিয়েই আশা করি চলে যাব একদম যে জায়গায় যাওয়ার কথা। তো আল্লাহর রহমতে কিন্তু এই যে আমরা চলে এসেছি। আমরা কোথায় এসেছি? আমরা এসেছি হচ্ছে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র বলে এটাকে, বঙ্গবন্ধু। তো ওইখানে এসেছি, কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার হাজব্যান্ডকে আশা করি অ্যাওয়ার্ড দেওয়া হবে। সেটা হচ্ছে BFDA স্বপ্নধারা, ওটার অ্যাওয়ার্ড। তো আমরা কিন্তু একদম জাস্ট টাইমে আসলে আসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন নামছি, আর হচ্ছে চারোদিকে হচ্ছে অনেক ক্যামেরা, তারপর হচ্ছে ডিরেক্টর ভাইয়ারা সবাই আছে। আসলে আপনাদের ভাইয়াকে শুভেচ্ছা জানাচ্ছে। ও হচ্ছে 2022 এবং 2023-এর সেরা নৃত্য পরিচালকের অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে। পাওয়ার পরে আসলে আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমরা হচ্ছে সবাই এখন ভিতরে ইন করতেছি। ইন করার পর আসলে আমাদের একটা প্রবলেম হয়েছে, এখানে হচ্ছে 12 বছরের নিচে বাচ্চাদের নেওয়া নিষেধ। তো আপনাদের ভাইয়া তো মানে আমাকে ছাড়া এসব অনুষ্ঠানে যাবে, এটা তো মানে পসিবলই না তার কাছে। আমি এবার অনেক অনুরোধ করেছি যে আমি আসলে যেহেতু হুজরাত ছোট, আমি যাব না। তারপরেও সে প্রসেসিং করে আমাদের নিয়েই গিয়েছে। আমাদের হচ্ছে এখানে 2 রকমের কার্ড ছিল, লাল কার্ড এবং হলুদ কার্ড। তো লাল কার্ড হচ্ছে আপনাদের ভাইয়ার আর আমার ছিল ভিআইপিতে, আর উপরে যারা গেস্ট থাকবে হলুদ কার্ড তারা ওইখানে ছিল। তো আমি হচ্ছে বেসিক্যালি হুজরাতের জন্য নিচে বসিনি, কারণ এখানে গুণী গুণী মানুষ থাকবে, হুজরাত হয়তো বা একটু জোরে কথা বলবে। আসছি আমরা এখন হচ্ছে ভিতরে ইন করব। এই যে কণ্ঠ হচ্ছে আমরা দোতলায় চলে এসেছি। এখানে হচ্ছে আমরা এখন ভিতরে ঢুকবো, আর আপনাদের ভাইয়া আমাদের বসিয়ে আসলে নিচে চলে যাবে। তো এই যে এখানে হচ্ছে কার্ড চেক করা হচ্ছে। এই যে আমার লাল কার্ড এখানে 2টো আছে কিন্তু, তো একটাতে আমরা বসিনি। তো আমার ভাই লাল গেঞ্জি পরা, যে ও আমার ভাই, ছোট ভাই, আমার ভাই আর আমার হাজব্যান্ড নিচে চলে যাবে। আর আমরা হচ্ছে উপর থেকে আসলে মনে হচ্ছে যে বেশি সুন্দর দেখা গিয়েছে প্রোগ্রামটা। তো ব্লগটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি এত লম্বা ব্লগ আসলে একটাতে শেষ করতে যাচ্ছি না। নেক্সট ব্লগে দেখাবো যে আমার হাজব্যান্ড কি পেয়েছে। তো আশা করি আজকের ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিয়ে আল্লাহ হাফেজ।